আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে শহীদ শরীফ ওসমান হাদি প্রসঙ্গে কোরআন থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, আমি তাদের উপরে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা কি ফরজ করে দিয়েছিল? ফরজ করে দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এর বদলা হলো হত্যার বদলে হত্যা। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে চোখ তুলে নেয় তাহলে চোখের বদলে চোখ তুলে নিতে হবে। নাক কেটে নিলে নাকের বদলে নাক কেটে দিতে হবে, এবং কান কেটে দিলে কানের বদলে কান কেটে দিতে হবে, এবং যদি দাঁত ভেঙে দেয় তাহলে তারও দাঁত ভেঙে দিতে হবে, এবং জখমের পরিবর্তে জখম। যদি মাজলুম ব্যক্তি এবং তার পরিবার জালেমকে মাফ করে দেয় তাহলে জালেম তার অপরাধের দায় থেকে মুক্ত হবে। কিন্তু এখানে শরীফ ওসমান হাদি ওনার পরিবার খুনিকে মাফ করে দেয় নাই, বরং তারা সহ দেশের সমস্ত মানুষ তার বিচারের জন্য আন্দোলন করে যাচ্ছে। কিন্তু দিবালোকে দিনের বেলায় শত শত সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও গুলি করে পার পেয়ে যায়। 1 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনও তার বিচার হচ্ছে না। বিচার হচ্ছে না কেন? আসলে যারা বিচারের দায়িত্বে আছে তারা এই বিচার কার্যে অবহেলিত করতেছে, টালমাটাল করতেছে। আসলে কিসের জন্য করতেছে? কোনো জালেমের জুলুমের শিকার হয়ে, নাকি তারা জালিমের দিকে ঝুঁকে পড়তেছে? যারা জালিয়াতি করে মানুষের উপরে জুলুম করে বিচার ঠিকমতো করতেছে না, এখনও খুনিকে ধরতেছে না, খুনিকে বিচারের আওতায় আনতেছে না, তারা আসলে কোরআনের বিধান অনুযায়ী বিচার করছে না। আর কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার করে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা কোরআনের বিধান দিয়ে বিচার করে না তারা জালেম। আর জালেমের পরিণতি কি হবে এ বিষয়ে আগামী ভিডিওতে দেওয়া হবে ইনশাআল্লাহ।